কোরআনুল কারীমের সূরা ফুরকান, এই সূরার 3টা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। 68, 69, 70 সূরা ফুরকান। এই 3টি আয়াত এই মাত্র আমি পড়লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3 আয়াতের যে প্রথম আয়াত 68 নম্বর আয়াত, এখানে আল্লাহ তাআলা 3টি অপরাধ, 3টা পাপ, অন্যায়, এই ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন এই 3টি অপরাধ যার মধ্যে আছে, যে করবে সে রহমানের বান্দা না, আল্লাহর বান্দা নয়। আর যার মধ্যে এই 3টি অপরাধ থাকবে না সে আল্লাহর বান্দা। 63 নম্বর আয়াতের আগ থেকে এই সূরাতে আল্লাহ তাআলা আল্লাহর বান্দার পরিচয় দিছে, ইবাদুর রহমান। এই বলেছেন আল্লাহ যে রহমানের বান্দা কারা, আল্লাহ তাআলার বান্দা কারা। আল্লাহ তাআলার বান্দার পরিচয় দিতে গিয়ে কিছু করণীয় কাজের কথা বলছেন, যে এগুলো যারা করে তারা আল্লাহ তাআলার বান্দা, আর এগুলো যারা ছাড়ে তারা আল্লাহ তাআলার বান্দা। প্রত্যেক ব্যক্তির পূর্ণ ঈমানদার হওয়ার জন্য, দিনদার হওয়ার জন্য, নেককার হওয়ার জন্য 2 জিনিসের সমন্বয় জরুরি। এক হলো গুনাহ বর্জন করা, দ্বিতীয় হলো আদেশ পালন করা। প্রত্যেক ঈমানদারের কাছে আল্লাহ তাআলার এই 2টা চাওয়া, আর এটাকেই তাকওয়া বলে। তারকুল মুনকারাত, ফি'লুল খায়রাত। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বারবার বলছে ঈমানদারের কাছে আল্লাহ তাআলা তাকওয়া চান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই কথাটা কোরআনে আল্লাহ বারবার বলছে, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, 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 তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অবলম্বন করো। তাকওয়া এতটা গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকেও বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ, হে নবী ইত্তাকিল্লাহ। আপনাকেও বলছি তাকওয়া অবলম্বন করুন। সমস্ত মানুষকে আল্লাহ বলছেন যে পৃথিবীর সমস্ত মানুষ, তোমাদেরকেও বলছি, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানুষ তোমরা তাকওয়া অবলম্বন করো। আবার ঈমানদারদেরকেও আল্লাহ বলছেন, সমস্ত ঈমানদারকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তাকওয়া অবলম্বন করো। তাহলে মানুষের কাছে আল্লাহ তাআলার একটা প্রধানতম চাওয়া তাকওয়া। গুনাহ বর্জন করো, আদেশ পালন করো, এই তাকওয়ার 2 অর্থ। প্রথমত হলো গুনাহ বর্জন, এরপরে আদেশ পালন। প্রথমে হচ্ছে গুনাহ ত্যাগ করা, তারকুল মুনকারাত। এজন্য আমরা পূর্ণ ঈমানদার, পূর্ণ ফরহেজগার, দিনদার হইতে হইলে 2টা মিলাইতে হবে। আমরা অনেক সময় দেখি যে কেউ হয়তো নামাজ পড়ে, তাসবিহ পড়ে, হজ করছেন, তো উনি ওই ইবাদতটা করছেন। আমার খুলনার হযরত, বাংলাদেশের একজন অন্যতম বুজুর্গ আরিফ বিল্লাহ হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, হযরত এটা সবসময় বলে যে কেউ নামাজ পড়লে তাকে নামাজি বলে, কেউ রোজা রাখছে তো সে রোজাদার, কেউ হজ করছে তো সে হাজী সাহেব। কিন্তু পূর্ণ দিনদার হইতে হইলে, পূর্ণ ঈমানদার হইতে হইলে, পূর্ণ নেককার হতে হলে পুরা দিন মানতে হবে। তার মানে যা নিষেধ তা বর্জন করতে হবে, যা আদেশ তা পালন করতে হবে। 2টা মিললে উনি নেককার, দিনদার। আমি তো দেখছি আপনি নামাজ পড়ছেন, কিন্তু আপনি নামাজ পড়ে, আসর পড়ে চা দোকানে গিয়া টেলিভিশনের সামনে বসলেন, নাচ গান দেখলেন, নর্তকী দেখা শুরু করলেন, নাটক, সিনেমা, তা আপনি দিনদার হইলেন, নামাজি হইছেন, ঠিক আছে। আমি দেখলাম আপনি এশার নামাজ পড়ছেন, মসজিদেই পড়ছেন, ভালো কথা,
তো বাসায় গিয়ে এই যে টেলিভিশনটা অন করলেন, খুললেন, আবার নাটক সিনেমা দেখা শুরু করলেন, তো দিনদার হইলেন কই? দিনদার হইলেন কই? এই জন্য দিনদার মানে দুইটার সমন্বয়, তাকওয়া, মুত্তাকি হয়। গুনাহ বর্জন করা, আদেশ পালন করা, দুইটা মিললে হয় মুত্তাকি। আর ওই মুত্তাকির জন্যই জান্নাত। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ তাআলা বলেছেন জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। এজন্য গুনাহ বর্জন এটা জরুরি, এটা জরুরি। আরবিতে বলে দাফউল মুদাররাতি মুকদ্দামুন আলা জালবিল মানফাআ, আগে ক্ষতি সরাও, তারপরে উপকার করো। উপকার পরে করো, আগে ক্ষতি করো না, আগে মুসিবতে ফেলো না। এটা কর। গ্রিলের মধ্যে রং দিবে লোহার, আগে সিরিজ কাগজ দিয়ে ঝংকার পরিষ্কার করো, তারপরে রং লাগাও, তাইলে রং সুন্দর হবে। কারো বাড়ির দরজায় গেছে ভিক্ষুক কয়টা টাকার জন্য, এ সময় কুকুর বাড়িওয়ালার চিল্লাইয়া উঠছে। তো বাড়িওয়ালা ভিক্ষুক বলতেছে, ভাই চাইলের দরকার নাই, টাকারও দরকার নাই, কুকুর সরাও, এটা যাতে না কামড়ায়। টাকা দিলে দিবা, না দিলে নাই, কিন্তু আক্রমণ যেন না করে, আমার ক্ষতি যেন না করে। এইটারে আরবিতে বলে আগে ক্ষতি সরাও, তারপরে উপকার আনো। এজন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন চান বান্দা আগে গুনাহ বর্জন করো, এরপরে আদেশ পালন করো। গুনাহ বর্জন যদি করতে পারো, আদেশ পালন এমনি হতে থাকে। যে মিথ্যা বলে না, তার বাকি কথা সবগুলো তো সত্যই। যে হারাম রোজগার করে না, তো তার বাকি সব উপার্জন তো হালালি। যে নাচ গান, নাটক, সিনেমা, নর্তকী, ছবি এই নোংরামিতে দেখে না, তো সে বাকি টাইম আল্লাহকে ডাকবে, জিকির করবে, এটাই স্বাভাবিক। মানে গুনাহ বর্জন, নাফরমানি ত্যাগ করা, এটাই আল্লাহর হুকুম পালন। এটা টেনে নিয়ে আসে, এটা টেনে নিয়ে আসে। এই জন্য মুমিনের, ইমানদারের ইমানের পরে প্রথম ডিউটি গুনাহ বর্জন। ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত হারাম বর্জন করো, তাহলে তুমিই হবে সবচেয়ে বড় ইবাদত গুজার, বড় আল্লাহওয়ালা, বড় ইবাদতওয়ালা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা দুনিয়া বানিয়েছেন সবুজ শ্যামল, বড় মিষ্টি, সুন্দর করে, চমৎকার করে আল্লাহই সাজিয়েছেন দুনিয়া। ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা, আর আল্লাহ তাআলাই তোমাদেরকে বসবাস করতে, থাকতে দিবেন দুনিয়াতে। ফায়ানজুরা কাইফা তা'মালুন, অতঃপর আল্লাহ তাআলা লক্ষ্য করতেছেন, খেয়াল রাখছেন তোমরা কি করছো। তোমাদের আমল, তোমাদের কর্মকাণ্ড আল্লাহ তাআলা দেখতে চাই। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তাহলে এই আমল, কেমন আমল করছো আল্লাহ দেখতেছেন। এই কথা বলে নবীজি প্রথম বলছেন ফাত্তাকুদ দুনিয়া, অতএব দুনিয়ার ধোঁকা, দুনিয়ার ফিতনা, আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকো। বিশেষ করে নারীর ফিতনা, নারীর ধোঁকা থেকে বেঁচে থাকো। তাহলে বোঝা গেল এই গুনাহ বর্জন করো। আমলের ক্ষেত্রে প্রথম আল্লাহ নবী বলছেন গুনাহ বর্জন করো, নারীর ফিতনা থেকে বাঁচো, দুনিয়ার ফিতনা থেকে বাঁচো। প্রিয় ভাই আমার, এটা এই জন্য বললাম যে আমাদের জিন্দেগির প্রথম ডিউটি এটা, গুনাহ বর্জন করা।